নিম্নচাপ থেকে গাঙ্গের উপকূলে তৈরি হবে ঘূর্ণাবর্ত। আগামীকাল এই ঘূর্ণাবর্তটা তৈরি হবে। দক্ষিণবঙ্গে আজকে দুপুরের পর থেকে একটানা 2 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইবে। তাতে আগামী 2 দিন এই ঘূর্ণাবর্ত থাকবে দক্ষিণবঙ্গের উপর, বাংলার উপর প্রবেশ করবে এই ঘূর্ণাবর্তটা এবং 2 দিন থাকবে। তারপর আস্তে আস্তে পশ্চিমবঙ্গ হয়ে আমাদের মধ্য ভারতের দিকে চলে যাবে ঘূর্ণাবর্তটা। তারপর 5 তারিখ থেকে কিছুটা পরিষ্কার হবে আবারও। তারপর দক্ষিণবঙ্গে আবারও ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এই মাসের শেষের দিকে। তো আমরা তাও দেখে নেব যে ঘূর্ণাবর্ত কবে থেকে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া দক্ষিণবঙ্গে যে আগামীকাল থেকে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে, একটানা 2 দিন যে ঘূর্ণাবর্ত থাকবে কোন কোন জেলার দিকে থাকবে এই ঘূর্ণাবর্তটা, এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে কোন কোন জেলায় ভারী বর্ষণ হবে। আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্র্যাকিংয়ে। আজ 12 সেপ্টেম্বর বৃহস্পতিবার 2024। দেখুন ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছি মায়ানমারের উপরেই আছে। আর এই ঘূর্ণাবর্তের ভাগটা আগামীকাল থেকে প্রবেশ করে বাংলাদেশের চট্টগ্রাম হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে। তবে বঙ্গোপসাগরের মধ্যে দেখতে পাচ্ছি নিম্নচাপ। আর আজকে দুপুরের মধ্যে গেলে এই নিম্নচাপগুলি প্রবেশ করবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলায়। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে দুপুর থেকে রাত্রি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশের দক্ষিণের জেলা সহ আমাদের ত্রিপুরা রাজ্য থেকে। তারপর মধ্যরাত্রি পর্যন্ত বৃষ্টি হবে। আগামীকালকের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা থাকবে চট্টগ্রাম এবং বরিশালের সাইড নিয়ে। তাহলে বরিশাল এবং চট্টগ্রামের মধ্যে থাকবে ঘূর্ণাবর্তটা, আর নিম্নচাপ থাকবে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে। তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরায়। আগামী 14 তারিখের মধ্যে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি 14 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা বাংলাদেশের মধ্যেই থাকবে। তাতে বাংলাদেশের ঢাকার সাইড নিয়ে ঘূর্ণাবর্তটা থাকবে। তারপর 14 তারিখ বিকাল থেকে এই ঘূর্ণাবর্তটা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা। তারপর 15 তারিখের মধ্যে গেলে পশ্চিমবঙ্গ থেকে আমাদের মধ্য ভারতের দিকে চলে যাবে ঘূর্ণাবর্তটা এবং নিম্নচাপ অনেকটাই কমবে 15 তারিখ থেকে। এছাড়া আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী 14 তারিখ পর্যন্ত। তারপর 15 তারিখ থেকে কিছুটা নিম্নচাপ এবং বৃষ্টির পরিমাণ কমবে। 16 তারিখ থেকে একদম পরিষ্কার হয়ে যাবে। তারপর বঙ্গোপসাগরে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা আছে আগামী 25 তারিখের পর থেকে। তাও আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে মায়ানমারের দক্ষিণের যে উপকূল আছে এই উপকূলের দিকে হয়তো আগামী দিনে আবারও একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তো আমরা প্রত্যেক দিন নজর রাখবো এবং প্রত্যেক দিন আপডেট নিয়ে আসবো। আজকে সকাল থেকে যদি আমরা দেখি বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকলেও কিন্তু বাংলাদেশের উপর তেমন নিম্নচাপ নেই। তবে বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি বরিশালের দিকে কিছু নিম্নচাপ আছে, চট্টগ্রামের দক্ষিণে চিটাগাং মহেশখালীর দিকে হয়তো হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি রয়েছে বরিশাল চট্টগ্রামে চিটাগাং মহেশখালীতে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টি নেই, আমাদের ত্রিপুরা রয়েছে তেমন বৃষ্টি নেই আজকে সকাল থেকেই। আজকে দুপুরের মধ্যে গেলেই এই ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে, বঙ্গোপসাগর থেকে নিম্নচাপটা চলে আসবে। দেখুন বাংলাদেশের দক্ষিণে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লা এবং আমাদের ত্রিপুরা রাজ্যে, যার কারণে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে আজকে দুপুরে। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়া প্রায় 30 থেকে 40 কিলোমিটারের কাছাকাছি থাকবে। এছাড়া বাংলাদেশের উত্তর জেলাগুলি মোটামুটি পরিষ্কারই, সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহীর দিকে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকা কুমিল্লা আমাদের ত্রিপুরা বরিশাল চট্টগ্রামের দিকে। তাতে এইসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিটা থাকবে। মধ্যরাত্রির মধ্যে গেলেও দেখতে পাচ্ছি সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা তারপর খুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিটা থাকবে। তবে দমকা ঝোড়ো হওয়া তেমন বেশি একটা থাকবে না আজকের দিনে। আজকে মধ্যরাত্রি থেকে আগামীকাল সকালের মধ্যে ঘূর্ণাবর্তটা বরিশালের মধ্যে যখন প্রবেশ করবে তখন ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে। এরই মধ্যে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার এইসব জেলায়। এছাড়া রংপুর রাজশাহীর দিকে হালকা পাতলা বৃষ্টি হবে, সিলেট ময়মনসিংহের দিকে তেমন বৃষ্টি থাকবে না। আগামীকাল দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তটা বরিশাল এবং খুলনার দিকে থাকার সম্ভাবনা। তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরায়। কালকে সকাল থেকে মেঘলাভাব থাকবে, এরই মধ্যে সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হবে। দুপুর থেকে বিকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি নিম্নচাপটা থাকবে বাংলাদেশের উপরেই। তাতে বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। আমাদের ত্রিপুরা রাজ্যে মেঘলাভাব থাকলে তেমন বৃষ্টি থাকবে না বিকালের দিকে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচরের দিকে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকবে। তারপর আগামীকাল মধ্যরাত্রির মধ্যে গেলে এই ঝড় বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। তাতে আগামীকাল মধ্যরাত্রি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রামে। এছাড়া ঢাকার মধ্যে থাকবে ঘূর্ণাবর্তটা, তেমন বৃষ্টি হবে না ঢাকা কুমিল্লা সিলেট ময়মনসিংহে। ঘূর্ণাবর্ত থাকলে দমকা ঝোড়ো হওয়া শুধু বইবে আর হালকা পাতলা বৃষ্টি। আমাদের ত্রিপুরা রাজ্যে দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল মধ্যরাত্রি থেকে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আর আগামীকাল থেকে আগামী 14 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। 15 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।